হ্যালো ফ্রেন্ডস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে পাস্তার রেসিপি শেয়ার করব। এই দেখো পাস্তা, এই পাস্তাটা আমি বানিয়েছি আর কীভাবে বানিয়েছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা পুরোটা ভালো মতো। ফার্স্ট পাস্তাটাকে সিদ্ধই চাপিয়েছি, আমি আর বোনও একটু সেলফি তুলে নিয়েছি। সেলফির বাহার। তারপর পাস্তাটা দিয়েছি আর একটু লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। লবণটা দিয়ে দিয়েছি আগে, যেন লবণটার টেস্টটা একটু চলে যায় পাস্তার মধ্যে। তারপরে সিদ্ধ কমপ্লিট। তেল দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর লঙ্কাটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। লঙ্কাটাকে আমি খুবই সুন্দর করে ভেজেছি, দেখো তোমরা, অনেকটা টাইম নিয়ে সুন্দর করে ভেজেছি। এত সুন্দর করে ভেজেছি আমি, কারণ আমার ভাজা লঙ্কাটা খেতে ভালোই লাগে। তারপরে গাজর আর আলু কেটেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সেটাকেও ভালো করে ভাজতে হবে, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ পাস্তা করেছি তো তাই পেঁয়াজ দিইনি। তোমরা চাইলে ওই পেঁয়াজটাও অ্যাড করতে পারো, আর অন্য সবজি চাইলেও অ্যাড করতে পারো। আমি শুধু আলু আর গাজর দিয়েছি, তোমরা চাইলে বিন, ক্যাপসিকাম, টমেটো এগুলোও দিতে পারো। টমেটোটা দিইনি কারণ আমার বোন টমেটো খেতে চায় না, তাই। তারপরে মটরশুঁটি অ্যাড করেছি, একটু ভাজা হয়ে গেছে। তারপরে আলু আর গাজরের সঙ্গে মটরশুঁটিটা অ্যাড করে সেটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, পুরোটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছি। এরপরে আমি ধনিয়া পাতা অ্যাড করব। দেখো তোমরা, অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। সেটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। তোমরা একটু ভেজে নেবে আমার মতো করে করলে। সব পুরো একসঙ্গে মিক্সড হয়ে গেছে আর পুরো ভাজা হয়ে গেছে। তো আমি একটু পাস্তা মশলা নিয়েছি, দিয়ে ওই মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি, যেন মশলার টেস্টটাও পাস্তা মশলার টেস্টটাও ওই মশলাটার মধ্যে থাকে। তারপরে পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটার সঙ্গে পুরো মিক্স করতে হবে ভালো মতো, আমিও করেছি, দেখো। আর আজকে ফার্স্ট আমরা পাস্তা মশলা ট্রাই করলাম। মশলাটা অনেক বড়ই ছিল, মনে হলো যে একটু বেশি আছে, একবার না দুবার হয়ে যাবে। তো আমি একটু হাফ দিয়েছি, হাফটা থেকেই গেছিলো। আবার পরে করলে আবার করা যাবে। তোমরাও আমার মতো ট্রাই করো, আর কেমন লাগছে আমাকে বলো। আমাদেরটা তো খুব টেস্টি হয়েছে, দেখেও টেস্টি লাগছে আর খেতেও টেস্টি ছিল। তো তোমরা ট্রাই করবে আমার মতো করে, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। আমার পাস্তা কমপ্লিট। তারপরে প্লেটে নিয়ে নিয়েছি। তারপর একটু ডেকোরেশন করেছি, আমি ধনিয়া পাতা দিয়েছি। আমি ভাবলাম আর একটু ডেকোরেশন করি সুন্দর করে। আমি একটু সস নিয়ে এসেছি, দিয়ে সস দিয়ে ডেকোরেশন করেছি। এই তো কমপ্লিট আমার পাস্তা, সব কিছু হয়ে গেল। দেখো তোমাদের কেমন লাগছে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আমি নিজে তো এরকম পোজ দিয়ে দিয়ে ভিডিও করি, আমার পাস্তাদারও এরকম পোজ দিয়ে দিয়ে ভিডিও করে নিয়েছি আমি। তো এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জানিও কমেন্টে কেমন হয়েছে।